যেই কবরটাই হ্যালোজেন লাগানো, যেই কবরে ঘর আছে দুয়ার নাই, আপনাকে একাই কবরে থাকতে হবে রে বেটি। খেয়াল রেখেছো? একটা সময় যদি বাড়ি থেকে কারেন্ট চলে যায়, একবার যদি লাইন চলে যায়, তাড়াতাড়ি করে রোশনির আলোর ব্যবস্থা করি কিনা বাবা? অন্ধকার হয়ে আছে এমা, অন্ধকার হয়ে আছে, তাড়াতাড়ি প্রদীপ জ্বালিয়ে দাও। কিন্তু এমন একটা কবর, যেই কবরে আপনার স্বামী ধোঁকা দিয়ে দিবে, সন্তান ধোঁকা দিয়ে দিবে, আপনার পাড়া প্রতিবেশী মানুষ ধোঁকা দিয়ে দিবে। এমন একটা রিজার্ভেশন গাড়ি রাখা আছে, যেই গাড়ি আপনার জন্য অপেক্ষায় আছে রে মা। বাবা জীবন ভাইরা, আপনার জন্য রিজার্ভেশন গাড়িটা রাখা আছে। বন্ধুরে, যাওয়ার গাড়ি আছে, আসার গাড়ি কোনোদিনই পাবা না, কোনোদিনই চেষ্টা করলো পাবা না বাবা। এমন বিদেশে পাঠিয়ে দিবে আপনাকে, যেই বিদেশে গাড়ি পাওয়া যাবে না রে মা বাবা, কোনোদিন গাড়ি পাবে না, কোনোদিন আসতে পারবে না। ওই কবরটাতে হ্যালোজিন লাগা নাই, সিসি ক্যামেরা লাগা নাই, ঘর আছে দুয়ার নাই রে মা। যখন পুরুষেরা বলতে পারবে, মানুষকে যখন দাফন করে চলে আসে, যখন জানাজা হয়, আল্লাহু আকবার, চার তাকবীরের সহিত জানাজা পড়িয়ে দিল। জানাজা পড়ার পর কাঁধে উঠিয়ে দিবে তোমার জানাজা। জানাজাটা এক পা দুই পা করে কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নামাইবে চারজনা, ধরবে পিছনে, কেউ আগা দিকে ধরবে, কেউ গামছা দিয়ে ধরবে। লাশটাকে নামাবে কবরে। কবরে নামার পর আপনার মুখ্যমণ্ডলীটা কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হবে, পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তাই না বাবা? ঘোরায় কি ঘোরায় না? এইরকম ঘুরিয়ে দেওয়া হবে বাবা। আপনার মুখ্যমণ্ডলীটা কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এবার আপনার বাঁশের পাটাতন দেয়। আপনার দিকে কিসের দেয় ভাই? বাঁশের দেয় না কাঠের দেয়? ওই চাচা, কথা কেন বলেন না? কিসের দেয় গো? বাঁশ, বাঁশের পাটাতন দেওয়া হয়। মারে পাটাতন একদিক থেকে বিছাবে, দুইজন কবরে নামবে। কবরে নামার পর প্রথমে যখন পাটাতন বিছাতে আরম্ভ করবে, তিনটা গিরা যে আছে, তিনটা গিট সেটুকু খুলে দিবে। চেহারাটা আপনার পশ্চিম দিকে ফিরিয়ে দেওয়া হবে রে মা, পশ্চিম দিকে ফিরিয়ে দেওয়া হবে। এবার একজন ব্যক্তি কবর থেকে উঠে যাবে, একজন ব্যক্তি নিচে থাকবে। মুর্দা ব্যক্তি বলবে, যিনি মাইয়া, হাই হাই, এতগুলো লোক ছেড়ে আসলাম, স্বামী ছেড়ে আসলাম, ভাই ছেড়ে আসলাম, বাবা ছেড়ে আসলাম, কেউ সঙ্গে গেল না, হয়তো এই লোকটাই সাথে যাবে। শেষ পর্যন্ত পাটাতন কমপ্লিট হবে রে মা। পাটাতন বিছিয়ে দেওয়ার পর হাই রে হাই, যে ঘরটা দেখলে কলেজা কেঁপে যাবে রে মা। ওই ঘরের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে একদিন ভাই। আমরা 4 দিনের মেহমান, একদিন আমাদেরকে কবরে যেতে হবে। ওই কবরে যখন পাটাতন বিছিয়ে কমপ্লিট, হায় হায়, মুর্দা ব্যক্তি কান্না করে, হায় রে, কেউ আমার সাথে গেল না। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায় জমিনে। এমন কান্না করে, কান্না কেঁদে কেঁদে কবরও ভরে যায়। এবার কাঁদবে, এবার উঠিয়ে দেওয়া হলো। আপনাদের এলাকায় বোরের পাতা বা খেজুরের পাতা দেওয়া হয় কবরে? দেওয়া হয় না? কবরে দিয়ে দিবে রে বেটি। ওই কবরে যখন আপনার বোরের পাতা, কুলের পাতা দিবে, দেওয়ার পর 3 লোক মারবে, খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বলে মাটি দেন না? এ কথা বলেন, মাটি দেন। এটাও হয়তো অনেকের দোয়া জানা নাই। কথা ভুল বললাম ভাই, অনেকের যাওয়া নাই। ইমাম সাহেব ওখানে দাঁড়িয়ে যায়, বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। ইমাম সাহেব বলতে থাকে, আমরা কাজ চালাই। ঠিক কি না? কবে শিখবে? মরার পরও শিখবেন? আগে শিখতে হবে। একজন মুমিন ভাইকে আপনি মাটি দাফন করে আসলেন, 3 লোক মাটি দিলেন। এবার মা কথাগুলো গুরুত্বপূর্ণ শুনবে। এ মা, আপনাদের কলেজায় কথাগুলি ভরে দিতে চায় আফজাল হোসেন। মারে 3 লোক মাটি দিবে, কবর ফিনিশিং, একটা জল ছিড়কে দিবে। এবার দোয়া হবে। দোয়া করার পর এবার কি হবে? দোয়া হয়ে যাবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ব্যক্তিটাকে জান্নাতবাসী করে দিও, আল্লাহ এই ব্যক্তিটাকে জান্নাতবাসী করে দিও। ভাই আমার সম্মানিত ভাইরা, এইভাবে দোয়া করে দিবে। হাদিস শরীফে এসেছে বাবুল কুবুরের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, 40 কদম চলতে না চলতে আপনার কবরে 2 জন ফেরেশতা আসবে। মুসলমান, এতটুকু আমাদের আকীদা রাখতে হবে।
আমাদের বিশ্বাস রাখতে হবে। কথা বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? কথা দেখেছি? আমরা নবীকে দেখেছি? আমরা ফারিস্তা দেখেছি? কিন্তু বিশ্বাস আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মুসলমান বেটিরা এটা মনে রাখবে, আকীদা রাখবে। কবরে দুইজন কে আসবে? ফারিস্তা আসবে। আপনার কবরে দুইটা ফারিস্তা আসার পর কি করবে? আপনার চেহারা দেখবে, আপনার কি করবে? কাফনটা ধরে বসিয়ে দেওয়া হবে। এক রিওয়ায়াতের মধ্যে আছে বসিয়ে দেওয়া হবে, কিন্তু যারা জান্নাতি তাদেরকে কিছুই বলা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, কবরে যখন আপনার দুইটা ফারিস্তা উঠিয়ে দেবে, এবার কিন্তু ওই কবরে যেই নবীর প্রতি আপনি দুরূদ পড়তেন, যেই নবীর প্রতি আপনি সালাম পড়তেন, যেই নবীকে আপনি ভালোবাসতেন, ওই নবীও কবরে উপস্থিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী, যে নবী আমরা যে নবীর কালেমা পড়েছি মা, ওই নবী কবরে আসবে। আপনি কেঁদে বেহুশ হয়ে যাবেন, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন। ফারিস্তা এসে উঠিয়ে দিবে, আপনার কাপড়টা ধরে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে। এবার আপনাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কি? বাবারে, আমরা তো সারা জীবন তুই মুই ভাষা বলে আসলাম, আমরা দেশি ভাষা বললাম, আমরা বাংলা ভাষা বললাম, আমরা পানসিয়া ভাষা বললাম, কিন্তু কবরে তুই মুই আর কেউ চিজ চলবে না। কবরে চলবে তো আপনার আরবি ভাষা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে বেটা আমরা তো তুই মুই বলি, আমরা তো বাংলা ভাষী মানুষ, তাহলে আমরা কি করে আরবি বলবো? ভাই আমার সম্মানিত ভাইরা, আপনার কবরে অটোমেটিক আপনার ভাষাটা চেঞ্জ হয়ে যাবে, আপনিও আরবিতে কথা বলবেন। ও মা, একটা কথা মনে রাখো বেটি, কবরে যখন আপনার হিসাব হবে, যেই নবীকে ভালোবাসতেন, যেই নবীর প্রতি দুরূদ পড়তেন, ওই নবী বলবেন আমার উম্মতেরা, ও আমার উম্মত, টেনশন করো না, টেনশন করিস না, তোর কবরে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবী উম্মতকে বলছেন, উম্মতেরা তোমরা টেনশন করবা না। সাহাবাদেরকে বলছেন আল্লাহর রাসূল আমি তিনটি জায়গায় থাকবো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, তিনটি জায়গায় কোন কোন জায়গায় থাকবেন? আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন কারা? সাহাবারা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বয়ান করে বললেন, ও সাহাবারা, তিনটা জায়গায় মনে রাখবা। একটা জায়গায় হচ্ছে পুল সিরাত। আমার রব পবিত্র কোরআনে বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষকে ওই পুল সিরাতের রাস্তা পার করতে হবে। আর ওই রাস্তা হবে কত দিনের? 30,000 বছরের রাস্তা। কলিজা ফেটে যাবে। এ মায়েরা, ওই রাস্তার কথা বলা হয়েছে, এত চুল থেকে চিকন হবে রে বেটি, তালুয়ার থেকে ধারালো রাস্তাটা হবে রে বেটি। বলুন তো আব্বারা, ওই রাস্তায় আপনাকে আমাকে সকলকে চলতে হবে। আল্লাহর ফয়সালা, আল্লাহ বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকে ওই 30,000 বছরের রাস্তায় চলতে হবে, পুল সিরাতটা পার করতে হবে। আমার নবী, মায়ার নবী, কেমন দরদি নবী, আমার নবী বলেন উম্মত তোমরা টেনশন করো না, আমি নবী মুস্তাফা পুল সিরাতের রাস্তায়, আমি নবী মুস্তাফা দয়ার নবী দাঁড়িয়ে থাকবো। তোমরা যদি কোনো আমল কম হয়ে যায়, কিন্তু তোমরা তো আমার দরদি উম্মত, যদি রাস্তায় পার হতে অসুবিধা হয়, তোমাদের যদি কোনো অসুবিধা হয়, আমি নবী মুস্তাফা হাতের ইশারা করে আমি 30,000 বছরের রাস্তাটা বিজলির মতো পার করায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার স্বামী
আসবে না, তোমার বেটা কাজে আসবে না, তোমার কোনো বেরাদার কাজে আসবে না। ওই নবীর সম্পর্কে যদি পারো, ওই নবীর যদি মহব্বতে পারো, তাহলে 100 বার করে দুরূদ পড়বা দিনে। যদি পারো নবীকে সালাম দিবে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে। ভাইরে, নবীকে সালাম দেওয়ার পদ্ধতি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে নবীকে সালাম দিবেন। বুখারীর হাদিস, আমার নবী সালাম শুনতেও পান, আমার নবী উম্মতের সালামের উত্তরও দিয়া দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা, যেই কথা বলছিলাম রে, কলেজার টুকরা বল, ওই আপনার নবী, মায়ার নবী বলছেন কি, ও আমার উম্মত, তোমাদেরকে বিজলির মতো পার করিয়ে দেব। সাহাবারা আবার প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, একটা জায়গা জানলাম আপনি ফুলসেরাতে থাকবেন, দ্বিতীয় জায়গা একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আমার নবীজি রিসালাতি জবানে তিনি বলতেছেন, ও সাহাবারা শুনো শুনো, আমি একটা জায়গায় আর থাকবো, শোনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটি কোন জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি উম্মতেরা তোমাদের গুনাহ আর নেকি ওজন করা হবে। একটু জোরে বলা যাবে না? তোমাদের গুনাহ এবং নেকি ওজন করা হবে। আমি জানি তোমাদের জিন্দেগি কম হবে, তোমাদের বয়স কম হবে। বাবা, মুসলিম শরীফের মধ্যে এবং তিরমিজির হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসখানা উল্লেখিত করা হয়েছে। হযরতে আবু হুরায়রা, একদম হাসান হাদিস, একদম সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, এই 60 থেকে 70 বছরের মধ্যে আমরা কি আমল করলাম, কি আমল করেছি? আমল তো দেখার মতো নাই। বারেলির মুফতি আজম হিন্দ আলা হযরত ইমাম আহমদ রেজার ছেলে সন্তান, তিনি বলছেন কি, বখতে খুফতা নে মুঝে রোজি পে জানে না দিয়া, বখতে খুফতা নে মুঝে रोजी पे जाने ना दिया, वक्त खुफता ने मुझे रोजी पे जाने ना दिया, चश्मो दिल सी निकले जे से लगाने ना दिया। এবার বলছে কি, মেরে আমল, জোরে 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 জোরে, আমলের কথা বলছি। এই যে 60 থেকে 70 বছরে মেরে আমল খাবা দিলা তো জাহান্নাম হি থা, ইয়া রাসূলুল্লাহ, মেরে আমল কা বদলা তো জাহান্নাম হি থা, মেরে আমল কা বদলা তো জাহান্নাম হি থা, मैं तो जाता मेरे सरकार ने जाने।
मेरे अमल का बदला तो जहन्नम ही था, मैं तो जाता मेरे सरकार ने जाने ना दिया। सम्मानित भाईरा, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দয়ার নবী, মায়ার নবী, যে নবী আপনাকে জাহান্নামে যেতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পুল সিরাত পার করে আমি মিজানে দাঁড়িয়ে যাব। উম্মত রে, তোমাদের যদি কোনো নেকি একটা কমে যায়, যদি তোমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আমি নবী মুস্তাফা আমি তোদেরকে এত ভালোবাসি, আমি হাতের ইশারা দিয়ে আমি নবী মুস্তাফা তোমাদের নেকির পাল্লাখানা ভারী করাইয়া দেব। আল্লাহ রাসূল কি আবার বলছেন, হুজুর দুইটা জায়গা জানতে পারলাম, তৃতীয় জায়গায় বলুন। আমার নবী মায়া নবী বলছেন, উম্মত আর একটা জায়গায় থাকবো। আরে কিয়ামতের দিনটা বাবা বহুত ভয়ানক রে বাবা। এই যুবক, যদি কিয়ামতের কথা শুনেন, এই 10 বছর 15 বছর হয়ে গেল, মনে হয় অনেক দিন হয়ে গেল, কিন্তু কিয়ামতের দিনটা হবে একদিন নয়, 2 দিন নয়, 10 বছর না, 15 বছর না, কিয়ামতের প্রথম দিনটাই হবে 50,000 বছরের দিন হবে। আল্লাহু আকবার বলবেন না? একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কত বছর বললাম? কত হাজার? 50,000 বছর। আমাদের এলাকায় একজন কয়েকদিন আগে ফাঁসি দিয়েছে, ফাঁসি ঘরের ভিতরে ফাঁসি দিয়েছে। আল্লাহু আকবার। ওই দিন আমাদের এলাকায় জালসা ছিল ভাই, ফাঁসি দিয়েছে ফজরের টাইমে, ফাঁসি থেকে নামানো হলো। এই জিহ্বাটা এত দূর পর্যন্ত বেরিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মানুষের জিহ্বা তো দেখা যায় 100 গ্রামের মতো না ভাই, এত বড় কি করে হলো? ফাঁসি দিয়ে মারা গেছে, জিহ্বাটা এত দূরে চলে এসেছে। এই জিহ্বা দেখার পরে আমার হাদিসটা রাসূলের উপরে নজর পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিবসটা 50,000 বছরের দিন হবে রে যুবক। পানির জন্য ছটপট ছটপট করবে। আহারে একটু যদি পানি পাইতাম, অন্তরখানা শান্তি করে দিত। ভাই আমাকে একটু পানি দিবে? বলে না, আজকে পানি ফ্রি হবে না ভাই, একটু দাও। চিৎকার মারবে, গলা থেকে রক্ত বেরিয়ে পড়বে। জিহ্বাটা দেখা যায় 100 গ্রামের মতো, ওই জিহ্বা 100 গ্রাম হবে না। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, ওই জিহ্বাখানা নাভি পর্যন্ত বেরিয়ে আসবে, নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। কুকুরের মতো যেমন জিহ্বা বের করে দেয়, হাই হাই করে দৌড়ায় কুকুর, দেখেছে? ওই রকম মানুষ হাসরের ময়দানে ওই মাঠে ছুটাছুটি করবে। ফারিস্তা বলবে, ভাই মানুষ বলবে এক গ্লাস পানি দাও না, একটু আত্মাটা শান্তি করি। কিন্তু যারা দুনিয়া থেকে খারাপ কাজ করে যাবে, শুনুন মনে রাখুন, হাদিসের মধ্যে এসেছে, আপনি পানি পান করতে চাইবেন, আপনার শরীরের যেগুলো পুঁজ বের হয়, পুঁজ, ওই পুঁজগুলোর রং হবে সাদা। ওই সাদা পুঁজগুলো আপনাকে গ্লাসে দেবে, পান কর পান কর। হায়রে মুসলমান, ওই নবীর ফরমান কেন ভুলে যায় আজকে? ওই নবীর কথা কেন ভুলে যাই আজকে? আল্লাহর হুকুম থেকে আমরা কেন দূরে সরে যাই? বলুন তো বাবা, যদি আমরা কর্ম খারাপ করে যাই, তাহলে কি জান্নাতের আশা করা যাবে? যাবে না। আল্লাহর নবী তো কাউকে দুঃখ দেননি, কোন ভাইকে তো কষ্ট দেননি, তাকে নারাজ করে দাও, তাকে অন্যায় করো, আল্লাহর নবী করেননি। আল্লাহর নবী জি মায়ার নবীর উপরে পাহাড়ের উপরে গিয়ে যেন আবু জেহেল এক কিছু উটনির নাড়ি ভুঁড়ি সমস্ত আল্লাহর নবীর উপরে চাপিয়ে দিয়েছিল। আল্লাহর নবী সাজদায় ছিলেন, তবু তো আল্লাহর নবী বদদুয়া করেননি। মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী এসে সব জায়গাগুলি পরিষ্কার করেছিলেন। মা ফাতেমা বলেছিলেন, আব্বা জান এই অবস্থা
প্রশ্নটা কে করেছে একটু দয়া করে বলুন। আল্লাহ রাসূল বলছে বেটি ফাতেমা, জিজ্ঞেস করার প্রয়োজন নাই, হয়তো কোনো বদমাশ করে দিয়েছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেনি, আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। বাবা জীবন ভাইরা, আমার নবীজি কাউকে দুঃখ দেননি, আপনি কেন অপর ভাইকে দুঃখ দিবেন? ভাইরে, আমরা হিংসা মারামারি করি, অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকি, এটা আল্লাহর নবীর শরীয়ত বলে না, কোনদিনই শরীয়ত বলে না। হযরতে আলী বলছেন কাউকে যদি আপনি দুঃখ দেন, দুঃখ দেওয়ার পর ক্ষমা চান, চান কি না? ভাই আমাকে একটু ক্ষমা করে দিন। দুঃখ দিলেন, এমন করে দুঃখ দিলেন, কাঁদিয়ে দিলেন, বড় দুঃখ পেয়েছে, এবার আপনি ক্ষমা চাইছেন। ভাই ঈদের দিন আসলে, শবে বারাত আসলে একটু ক্ষমা চাইছি, আমরা চাই না? একটু ক্ষমা করে দিয়ে। ভাই হযরতে আলী বলছেন যে কাউকে দুঃখ দেওয়ার পর ক্ষমা যখন চাই, দেখবেন একটা ঘরের দরওয়াজায় একটা যেমন কাঁটা পুঁতে, কাঁটা হাতুড় দিয়ে কাঁটা পুঁতে, আর কাঁটাটা যখন উঠিয়ে নেওয়া হয় দেখবেন ছিদ্র থাকে না, ওই রূপ আপনি কাউকে দুঃখ দেবেন না। আমি বলছিলাম কিয়ামতের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাহাবারা, আমি ওই পুল সিরাতে, তারপর আপনার মিজানে, আমি হাউজে কাউসারে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত পেয়াসা থাকবে, পেয়াসা হবে, বুক ফেটে যাবে, কিন্তু আমার উম্মত যারা হবে, আমি নবী মুস্তাফা তাকে আমি নিজের পবিত্র হাত দিয়ে আবে কাউসার পান করিয়ে দেব। জোরে বলুন, আবে কাউসার পান করাবেন আমার নবী। শুনুন, পৃথিবীর জমিনে কোনো গরিব দুঃখী ইয়াতিমকে যদি আপনি এক গ্লাস পানি পান করান, আপনার বাড়িতে কোনো মেহমান যদি আসে, মা কোনো যদি আত্মীয় আসে, মেহমান আসে, মেজবান আসে, আপনি কি করবেন? চা করে দিতে হবে? জি না। আপনাকে ভাত খাওয়াতে হবে? জি না। কি করবেন? আপনার বাড়িতে কোনো যদি আত্মীয় আসে, ও যদি তাড়াহুড়া করে, তাড়াতাড়ি করে, এমার্জেন্সি, ভাই একটু বসুন না আমার বাড়িতে, এই গরিবখানে একটু বসুন, কমসে কম আপনি এক গ্লাস পানি পান করাবেন। এক গ্লাস পানি যদি পান করাতে পারেন, আল্লাহ বলছেন যারা পৃথিবীর জমিনে এক গ্লাস পানি পান করাবে, আমার নবীর হাত দিয়ে তাকে আবে কাউসার পান করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরিব পাড়া প্রতিবেশীতে আপনার আছে, খুব দুঃখী মানুষ, ঈদের দিন আপনি এই যে ঠান্ডা, বিদেশি কম্বলে আপনি ঘুমাবেন, আপনার পাড়ায় আছে এমন গরিব মেয়ে যে একটা ফাটা ভুটিয়াতে ঘুমায়। ভুটিয়া বলে না, ভুটিয়া বলে গুদড়ি। আচ্ছা আচ্ছা, এক দেশের বলি গো মা, এক দেশের গালি, নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি। বুঝতে পেরেছেন? এক দেশের গালি গো মা, এক দেশের বলি, নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি। আমি এই কথা বাংলাদেশে যখন সিলেটে বলেছিলাম যে ভাই ঝাড়ু, বুঝতে পারছেন, ওইদিকে একটা গালি, বুঝতে পারছেন, ঝাড়ু, ওদিকে হয় গালি। বলছে হুজুর কি কথা কইলেন আপনি, এটা তো আপনি ঝাড়ু বললেন, এটা গালি ভাষা। আমি বললাম ভাই এক দেশের বলি গো মা, এক দেশের গালি, নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি। তার মানে এক জায়গায় জামাই বাবুকে ভাতার বলা হয়। কি বলা হয়? ভাতা। নতুন জামাই গেছে তো এবার বলছে ভাতার, ভাত নিবা। এবার জামাই টেনশনে পড়ে গেছে, ই আবার কি ভাষা রে বাবা, শাশুড়ি মা আবার ভাতার বলছে আমাকে। তো জামাইও খুব চালাক, এবার বলছে এক দেশের বলি গো মা, এক দেশের গালি, নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি। একটু জোরে বলা যাবে না? আর শুনতে রাজি আছেন? এবার শোনো, এবার বলছে মায়েরা, কমসে কম আপনার বাড়িতে কেউ যদি আত্মীয় আসে, কুটুম আসে, তো মাংস ভাত খিলাতে হবে জরুরি নয়, এক গ্লাস পানি, দুটা বিস্কিট বা একটা বিস্কিট খাইয়ে, আর যে মেহমান যাবে আপনিও বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক গ্লাস পানি পান করার পরে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি কোনো গরিব মানুষকে একটা কম্বল বা একটা কাপড় যদি পরিধান করাতে পারেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে সবুজ ধরনের একটা কাপড় পরাবে। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, পীরের মাজারে যারা চাদর দিচ্ছেন, আপনারা পীর মানেন? মানেন? কারা কারা মানেন না একটু হাত উঠান তো। এরা মানে না? ও রাত 12টার পর হয়ে যায় ওটা গড়বড়, বুঝতে পেরেছেন? রাত 12টা যেহেতু বেজে গেছে বলে মানি না, কিন্তু সবাই মানে। পীর আপনারা মানেন? সকলে মানেন তো? কিন্তু শুনুন, পীরের মাজারে চাদর কম চড়ান। আলা হযরতের ফতোয়া,
যে পেটে গুদড়ি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চড়া যাবে না। আমাদের পান্ডুবা, সদল্লাপুর, এগুলো তো ব্যবসা হচ্ছে না, চাদরের উপরে চাদর। আর আপনাকে বলছি চাদর আপনাকে চড়াতে হবে এটা জরুরি না। ওই চাদরের নিয়াত যদি করে থাকেন যে আল্লাহর ওলির দরবারে চড়াবো, ওই টাকাটা দিয়ে সাহিবে মাজারের নাম করে কোনো আপনার গ্রামে একটা ছেলে লেখাপড়ায় ভালো, গরিবের ছেলে, পারছে না, অর্থ নেই, আপনি কি করবেন? ছেলেটাকে কিছু সাহায্য করে ওই টাকাতে চাদর না চড়িয়ে সাহিবে মাজারের নামে যদি টাকাটা দান করে দেন, সাহিবে মাজারওয়ালাও খুশি হয়ে যাবে, আমার রবও খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হবে না ভাই? এই কাজটা করুন, আপনারা এই কাজটা করুন। গরিবের পাশে দাঁড়ান, গরিবের উপরে হাত ফেরান। জান্নাত নামাজ পড়েই পাওয়া যাবে জরুরি নয়, কপাল ঠুকে ঘরটা পড়ে যাবে তবুও জান্নাত যেতে পারবে না। কিন্তু একটা যদি মানুষের ভালাই করেন, কোন যদি আমল ভালো করেন, সেটার সাদকায় আপনি জান্নাতে যাবেন। বুঝেছেন? এই সাদকাতে আপনি জান্নাতে যাবেন। মায়েদেরকে বলছিলাম, মা একটুখানি আপনাদেরকে বলি, বেটিরে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি কপালে ঘরটা ফেলে যদি মক্কা মসজিদের ইমামের মতো পড়ে দেন, তবু আপনি জান্নাতি হতে পারবেন না। জান্নাতটা মুফতি আফজাল হোসেনের বাপের না, আর আপনারও বাবার না যে জান্নাত বলে দিলাম, আপনার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ মাটাকে জান্নাত করে, ক্ষমতা নাই। জান্নাত আপনি যেতে পারবেন তখনই যখন আপনি আপনার স্বামীকে রাজি করতে পারবেন। আপনার স্বামীর যেদিন সেবা করতে পারবেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। একজন মহিলাকে জান্নাতের ভিতরেও শান্তি নাই, ঠক ঠক করে একটা পাখিতে ঠোকর মারছে। একজন মা 7 দিনের জন্য কবরে মানত মেনেছে। বাবা, কদিনের জন্য বললাম? 7 দিন। বলছে কি, যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় তাহলে আমি 7 দিনের জন্য কবরে চলে যাব। ঠিক, ছেলেটা ভালো হয়ে গেছে, মহিলা ভুলে গেছে। আল্লাহ পাক ফারিস্তার দ্বারাই মহিলাকে স্মরণ করিয়ে দিলেন, যাও ওই মহিলা আমার বান্দি 7 দিনের জন্য কবর যেতে চেয়েছে, ও কি ভুলে গেছে? ফারিস্তা এসে বলছে, ওই বুড়িমা আপনি ভুলে গেছেন, 7 দিনের জন্য কবরে যেতে চেয়েছেন জীবিত, আপনি মানতটাকে পূর্ণ করুন। এবার আলিমউদ্দিন 500 টাকা দিয়েছে, একটু বলেন না মারহাবা। আমি তো ভাবছিলাম যে আর হয়তো দান হবে না, কিন্তু আলিমউদ্দিন ভাই যোগ্য বাপের যোগ্য বেটা, 500টা টাকা এই রাত্রে দিয়েছে। মহান রব্বুল আলামিন এই জালসাতে দিয়েছে, আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও। বাবা মা যদি ইন্তেকাল করে থাকে, আল্লাহ তাকে তুমি কারবার কারবার জান্নাত নসিব দান করিয়েন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুনেন, একটা এমন একটা নতুন গজল পড়বো যেটা আপনি এখন ইউটিউবেও পাবেন না, এখন কোথাও পাবেন না, মুফতি আফজালের কাছে পাবেন ইনশাআল্লাহ। তাহলে শুনুন মায়েরা, আপনাদেরকে বলছে 7 দিনের জন্য কবরে, মা কতটা ভালোবাসে সন্তানকে, হ্যাঁ না? 7 দিনের জন্য কবরে চলে যাবে। এবার তার ছেলেকে বলছে, বাবা কবর খুঁড়ে দাও, বাবা আমার জন্য কবর খুঁড়ে দাও। বলে, মা কেন গো? ও মা কে হয়েছে আপনার যে কবরে চলে যাবে? এবার বলছে, বেটা তুমি যখন অসুস্থ ছিলা, বেটা এই আমার সন্তান অসুস্থ ছিলা, তুমি সুস্থতা হচ্ছিল না, তুমি ভালো হচ্ছিল না বাবা, আল্লাহর দরবারে আমি 7 দিনের জন্য মানত মেনেছি রে বেটা, আমি জিন্দা কবর যাওয়ার জন্য। এ বেটা তুমি সুবিধা পেয়েছো, বেটা তুমি সুবিধা পেয়েছো বাবা, তুমি শেফা পেয়ে গেছো, এর জন্য আমি 7 দিনে কবর যাব। এলাকাবাসীকে খবর দিয়ে দাও। বেটা এলাকাবাসীকে খবর দিয়ে দিল। বাবারে ভিড় লাগিয়ে দিয়েছে, জিন্দা মানুষ কবরে যাবে দেখার জন্য, মানুষ পাড়ার মানুষ ভিড় লাগিয়ে দিয়েছে। বেটা কবর খুঁড়ে দিয়েছে। কবর খুঁড়ে দেওয়ার পর এবার গ্রামের মানুষ দেখে হায় হায় ফানাসাল তো কবরের মধ্যে নামিয়ে দিল। কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পর মাটি ঢাপা দিয়েছে। বেটা চলে আসলো বাড়ি। 7 দিনের জন্য বুড়িমা কবরে গিয়েছে। বাবা কবরে কিভাবে জীবিত রাখছে? মহিলাটি দোয়া করেছে, রব্বুল আলামিন আমি যাচ্ছি কবরের মধ্যে, আল্লাহ হেফাজতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিন্দা রাখবে তুমি আল্লাহ, মৃত্যু দান করবে তুমি আল্লাহ। হে রব্বুল আলামিন আমি 7 দিনের জন্য কবরে চলে আসলাম, আল্লাহ তুমি হেফাজত করিও। এই দোয়া পড়ে কবরে চলে গেল বাবা। এবার কবরে কিছুক্ষণ থাকলেন, থাকার পর দেখছে কবরের ভিতর দিয়ে একটা লম্বা সুরাখ হয়ে গেছে। একটা
ছিদ্র হয়ে গেছে রে বাবা। কবরের মধ্য থেকে ছিদ্র থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় কবরে ছিদ্র হয়ে গেল। দেখছে কি নহরের মধ্যে দুইটা মহিলা বসে আছে। একটা মহিলার গায়ে একটা পাখিতে হাওয়া করছে ডানা দিয়ে, আর একটা পাখিতে একটা মহিলার মাথায় চোঁচ মারছে। এবার এই বৃদ্ধা মা সালাম করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যুবক দুটা বাবা ওই মহিলা দুটা সালামের জবাব দিলেন না। এবার বলছে আমার নিকটে এসো। বুড়িমাকে বলছে ওই বুড়িমা তুমি এসো নিকটে। কাছে গেলেন বুড়িমা। এবার বলছেন তোমাকে সালাম করলাম, কেন সালামের উত্তর দিলে না? বলে আমরা জীবিত নাই, এখন দুনিয়া থেকে চলে এসেছি রে মা, এখন চলে এসেছি দুনিয়া থেকে, এর জন্য সালাম দেওয়া ওয়াজিব নয় আমার জন্য। 500 টাকায় একজন ব্যক্তি দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। সকলে বলুন না একটু জোরে আমিন। এবার বলছে বেটারে, এবার বৃদ্ধা মা ওই দুটা মহিলার কাছে গেল। একজনের মাথায় যেন ঠোকর মারছে বাবা পাখি দিয়ে, আর একটা মহিলাকে যেন পাখি দিয়ে হাওয়া ডানা দিয়ে হাওয়া করছে। এবার বলছে আচ্ছা বলো দুইজনের ঘটনা শোনাও, তোমার গায়ে হাওয়া করছে কি এমন আমল করেছে বলো। বলছে এ মা, বৃদ্ধা মা, আমি এমন একটা আমল করেছি, আমি নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম, আমি যাকাত দিতাম, আমি হজ করতাম, সাথে সাথে সন্তানকে ভালোবাসতাম, এই পর্যন্ত 6 নম্বর আমার স্বামীর সেবা করতাম, আমার স্বামীকে কোনোদিন দুঃখ দিতাম না। এই আমলের কারণে আমার রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই ব্যবস্থা করে দিয়েছে। এবার বৃদ্ধা মাটা বলছে ও বৃদ্ধা মা, একজনের জিজ্ঞেস করা হয়েছে, দ্বিতীয় জনকে বলছে আচ্ছা বলো মা তোমার কি ঘটনা হয়েছে, এই পাখিতে কেন তোমার চুলের ঝুঁটি ধরে টানছে, এরকম কেন চোঁচ মারতেছে, বলো কি এমন ঘটনা ঘটেছে। এবার বৃদ্ধা মাকে বলছে মা গো আমি সব করেছি, আমি নামাজও পড়তাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, সবই আমল করতাম, একটা আমল করতে পারিনি মা, যেটা হচ্ছে আমি স্বামীকে কোনোদিনই খুশি রাখতে পারিনি, এর জন্য আমার আল্লাহ এই কবরে আযাব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, কবরে আযাব দিয়েছে। এবার বাবা একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেছে, 6 দিন কেটে গেছে, 7 দিনের দিন কবরের পাশে তার ছেলে চলে এসেছে, কেন কবর থেকে উঠাবে। এবার মহিলার সাথে গল্প করতে করতে এবার 2 জন নারীর মধ্যে যার মাথায় চোঁচ মারছিল বাবা, পাখিতে ঠোকর মারছিল, ওই বৃদ্ধা মাকে বলছে মা গো আপনি যখন আবার দুনিয়াতে যাবেন আপনাকে মানুষ দেখার জন্য ভিড় লাগিয়ে দিবে, আপনাকে দেখার জন্য মানুষ ছুটে আসবে, মাগো যদি আমার স্বামী ওই মাজলিসের মধ্যে আসে একটু দয়া করে বলিয়েন আমার স্বামীর নাম হচ্ছে আব্দুর রহমান, যদি আমাকে পারে একটু ক্ষমা করে দিতে বলবা, মারে এই কষ্ট আর সহ্য হয় না, একটু দয়া করে বলে দিও। চট করে কবর খুঁড়তে লেগেছে তার সন্তান, তাড়াতাড়ি কবরে এসে মা পৌঁছে গেছে। এবার কবর থেকে জিন্দা মহিলা উঠিয়ে দেওয়া হলো, কবর থেকে জিন্দা মহিলাকে উঠিয়ে দেওয়া হলো, মানুষ দেখার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় যদি কবরে কেউ জিন্দা যায় মানুষ দেখার জন্য আসবে না বাবা? কথা বল না কেন, আসবে। এবার কিন্তু জিন্দা মা কবর থেকে বুড়ি মা এসেছে, এলাকাবাসী ভিড় লাগিয়ে দিয়েছে, চলো চলো দেখে আসি দেখে আসি। এবার বাবার হ্যাঁ কবরে যেমন মানুষটাকে বের করা হলো মহিলাটিকে, এবার বলছে কেমন আছো মা, বলে ভালো। এই মাজলিসের মধ্যে আব্দুর রহমান বলে কেউ আছে, বলে হ্যাঁ আছি, বলে পারলে তাড়াতাড়ি করে ক্ষমা করে দাও, তোমার স্ত্রীর সাথে আমার জান্নাতের ভিতরে দেখা হয়েছে, বড় অসুবিধায় আছে, আল্লাহ একটা আযাব দিয়েছে, তোমার স্ত্রী তাহাজ্জুদ পড়তো, তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু তোমাকে কোনোদিনই খুশি করে রাখতে পারেনি, পারলে তাড়াতাড়ি করে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দেয়া। আল্লাহর কসম ওই আব্দুর রহমান জামানি শুনেছে আমার স্ত্রীর কবরে আযাব হচ্ছে, আমার স্ত্রীর কবরে আযাব হচ্ছে, অমনি তাড়াতাড়ি আল্লাহর দরবারে বলছেন রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার স্ত্রীকে ক্ষমা করে দি।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমনই বলেছে বাবা কবর রাজা উঠিয়ে দেওয়া হয়েছে বাবা। এবার ওই বৃদ্ধা মায়ের স্বপ্নে ওই নারী এসেছে। এবার বলছে মা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া মা, যে আপনি আমার কথাটা বলেছিলেন আর আমার স্বামী শোনার পরে আমাকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছে। বেটি রে, এ মা পারলে স্বামীকে কোনোদিনই কখনো বকানি দিবে না, কখনো অভিশাপ গালি দিবে না, না তো তোমার আমলটা বেকার হয়ে যাবে রে বেটি। যতই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যত তুমি সাজদা করো, তোমার সাজদাও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে রাজি না করবে। এ বাবা পুরুষেরাও শুনে নাও, তুমি যদি পরের বেটিকে তোমার স্ত্রীকে যদি নারাজ রাখো, তুমি যদি তাকে মারো, তাকে যদি ধমকাও, তুমিও জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন। আপনি ভাবলেন হয়তো মহিলারা যেতে পারবে না, না না না, উভয় পক্ষ স্বামী স্ত্রী এমন একটা মিল মহব্বত, আল্লাহর কসম ওর লেবাসকে বলা হয়েছে, ওর লেবাসকে বলা হয়েছে আস্তুন্না বাবা, একই মহব্বত। আল্লাহ নবীজি বলেছেন তোমার স্ত্রী 3টা জায়গায় চুমন দিবে। কটা জায়গায়? কটা জায়গায়? 3টা জায়গায় চুমন দিবে। অনেক আছে বাবা চুমন দিতেও জানে না, স্ত্রীকে ভালোবাসো, 3টা জায়গায় স্ত্রী চুমন দিবে। ডান হাতের উপরে এখানে 19টা রগ আছে বাবা, 19টা রগের উপরে একবার চুমন দিবা স্ত্রীর। কসম খোদা, মায়া মহব্বত ভালোবাসা সব এই রগের ভিতরে আছে, মহব্বত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার খাব্বাব, যেখানে হাদিসে বলা হয়েছে খাব্বাব মানে নরম গাল, নরম গোশত। আপনার স্ত্রীর নরম গালে একটা চুমন দিবে মহব্বতে, একটা চুমন আস্তে করে দিবে, এমন চুমন রাগ করে দিবে না, জিসিপি দাঁত দিয়ে ফের কেমড়ে দিও না, বুঝেছেন? জিসিবি দাঁত দিয়ে ফের ছুটিয়ে দিবা না, একটু মহব্বতে চুমন দিবা। খাব্বাব নরম গোশতে মহব্বতে চুমন দিবা। আল্লাহর রাসূল আবার বলছেন তোমার স্ত্রী আর একটা জায়গায় চুমন দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা জায়গায় চুমন দিবে? আজকে চুমো খাওয়ার পদ্ধতিটা মেনে যাও। বেটি একটা জায়গায় চুমন দিবা রে বেটি। শোনো ভাইরা, আর একটা জামা আল্লাহর রাসূল বলছেন এই যে পেশানির উপরে, যেটাকে আমরা কপাল বলি না ভাই, কপাল বলি, কপাল, এই জায়গাটাই আপনি একটা চুমন দিবে মহব্বতে। যেইভাবে আল্লাহ রাসূল চুমন দিতেন মা খাদিজাতুল কুবরাকে, যেইভাবে চুমন দিতেন মা আয়েশাকে, বাবারে আমার নবীজি শিক্ষা দিয়েছেন বাবা। হ্যাঁ মুসলমান, ব্যবসা করে খাও, বিজনেস করে খাও, চুরি করে খাবা না, ডাকাতি করে খাওয়া না, সুদখোরের মাল খাবা না। আল্লাহর রাসূল বিজনেস করেছেন, উম্মতকে তাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী হচ্ছেন মডেল আর কোরআন হচ্ছে গাইডস বুক। এটা দুটোকে যদি ভালো করে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূল হচ্ছেন মডেল, আইডিয়াল। আল্লাহর রাসূলকে ফলো করবে, জিন্দেগি পেয়ে যাবে। আল্লাহর রাসূল দেখেন, আল্লাহর রাসূলকে ফলো করবেন কেমন করে? যদি একটা ভালো ডক্টর হতে চান, যদি গায়ের যদি একটা মুখিয়া হতে চান, গ্রামের একজন মোড়ল হতে চান, আল্লাহর নবীকে ফলো করতে হবে। একটা ভালো ইঞ্জিনিয়ার হতে চান, আল্লাহর নবীকে ফলো করতে হবে। যদি আপনি একটা ভালো টিচার হতে চান তাহলে আল্লাহর নবীকে ফলো করতে হবে। একটা যদি ভালো স্টুডেন্ট হতে চান, আল্লাহর নবীকে ফলো করতে হবে। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীকে গাইডস বানান। আল্লাহর নবী হচ্ছেন মডেল, তাকে দেখে শিখতে হবে। আল্লাহর নবী যে মিসওয়াক করতেন 5 ওয়াক্ত নামাজে, আচ্ছা বলুন তো ভাইরা, এই অত্র এলাকার শিক্ষিত ভাইরা, আল্লাহর নবীর মুখ দিয়ে কি দুর্গন্ধ আসতো? কথা কোন? আসতো না। কিন্তু তালিমে উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী 6 ওয়াক্ত মিসওয়াক করতেন, তাহাজ্জুদের নামাজ করতেন, 5 ওয়াক্ত নামাজও আল্লাহর রাসূল মিসওয়াক করতেন। উম্মতকে তাই শিক্ষা দিয়েছেন, উম্মত রে যখন তোমরা নামাজ পড়তে যাবা, আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুলতুম ইলাস সালাত, নামাজের জন্য যখন তোমরা যাবা তখন তোমরা মিসওয়াক করে নিবা, তোমরা মুখটাকে পরিষ্কার করে নিবা। আল্লাহর রাসূল এর জন্য বলেছেন তোমাদের মুখ থেকে যেন কোনো দুর্গন্ধ না বের হয়ে যায়, তাকে ফারিস্তা যেন কোনো কষ্ট না পায়। অনেকে বাবা আছে যারা বিড়ি খোর, বিড়ি খোর, আচ্ছা যারা বিড়ি পান করছেন তারা রাগ করবেন না বাবা, বিড়ি খোর এমন মুখটা গন্ধ করে, পিছনটা বলে স্ত্রী তুমি ঘুরিয়ে দাও, মুখটা দিকে করে দাও, এত গন্ধ করে। কিন্তু ও একা ঘিসটা, ও ঘিসটেন,
ইও মুখ পরিষ্কার করে না, সকাল সকাল এই মাজুন, সাদা মাজুন, বুটবুট পাউডার নেই, জিভ জানি দিও পরিষ্কার করে না। এরকম আছে না নাই ভাই? আছে না নাই? স্বামী স্ত্রী মুখটাকে রাত্রি বেলা যখন ঘুমাতে যাবে পারলে একটু ব্রাশ করে নিবা, পারলে একটু দাঁতল করে নিবা, জিহ্বাটা পরিষ্কার করবে। কেননা স্বামী স্ত্রীর মুখটা এক জায়গাতে থাকবে, পাশাপাশি মহব্বত জমে যাবে। ভালো কথা বললে শুনতে, এমন মুখের দুর্গন্ধ পচা গুয়ের থেকে, আলু থেকে খারাপ। জি আব্দুল্লাহ ভাই, এতটা খারাপ গন্ধ করে মুখের গন্ধ, যাদের হারিসের অসুখ আছে আল্লাহ ওর স্ত্রী যে কেমন করে থাকছে তার পাঁচরে আল্লাহই ভালো। একদিকে মুখ ঘুরিয়ে থাকছে। ভুল বললাম বাবা? আমি হাসাতাম না। এই রাত্রি এখন বাজে কটা বাজছে বাবা? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ভাই শেষ করে দিয়া একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই বেটি, এই মুখটাকে পরিষ্কার করবা যেন চাচা কষ্ট না পায়। এবার বলছে ভাতিজা তোমাকে তো আরো 10 বছর আগে আসার দরকার ছিল এখানে। একবার এসেছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। কেন চাচি? এমন হয় যে বিড়ি যারা পান করে দেন, প্রাণের বিড়ি রে তোর পাছা কেন ফোটা, পরাণের বিড়ি রে তোর পাছা কেন ফোটা। গরিব দুঃখী সবাই জ্বালায়, গরিব দুঃখী সবাই জ্বালায়, টেনশনের জ্বালায় পরাণের বিড়ি রে তোর। টানো তিনটা টান, একটা সুখ টান, একটা দুঃখ টান, একটা থুরলি টান। সকাল সকাল যুবকেরা থুরলি টান মারে, বাম হাতে চায়ের গ্লাস, ডান হাতে সিগারেট। বাথরুমে যায়, কি করা যায়? তিনটা টান করছেন, পুরাণের বিড়ি রে হাই তোর পাছা কেন ফোটা। গরিব দুঃখী সবাই জ্বালায়, ঠান্ডারি জ্বালায়, পুরাণের বিড়ি রে তোর পাছা কেন ফোটা। আমি যেটা বলছিলাম ভাই, এ মা সকাল হবে মুখটাকে পরিষ্কার করবে। তিনটা জায়গায় চুমন দিতে বললাম। কটা জায়গায়? তিনটা জায়গায়। স্ত্রী, পরের স্ত্রী যে দিও না, পরের স্ত্রীর মার্জন তো হুজুর এমন বিচার হবে সকাল সকাল। বুঝতে পেরেছেন? নিজের স্ত্রী দিবেন তিনটা জায়গায় চুমন। একটা কোথায়? হাতের ডান হাতের এই জায়গাটাই দিবে বাবা। দ্বিতীয় হচ্ছে নরম গোস্ততে একটা গালে দিবে। তৃতীয় নম্বর একটা কপালের উপরে দিবে। স্বামীর তিনটা, কিন্তু মা তোমরা দিবা স্বামীর এই জায়গাটা একটা চুমন। 20 টাকা দিয়েছে জালসায় দিয়েছে, আমাকে দিয়েছে মোটামুটি 100-200 টাকা। রাগ করছেন নাকি? রাগ করছেন? ছেড়ে দেবো আজ? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা যে সালাম ধরলেন যে পড়ছি, আপনাদের এখানে মুস্তাফা জানে হয় পড়া? মুস্তাফা জানি রহমতকে লাখো সালাম পড়েন আপনারা? হ্যাঁ, আপনারা কবরে কারা পড়তে পড়তে রাজি আছেন? কারা কারা পড়তে রাজি আছেন বলেন? পড়বেন? বেরেলির ইশক মোহাম্মদ আলা হযরত